বন্ধুরা, যদি আপনারা মনে করেন ভারতই পাকিস্তানের একমাত্র শত্রু, অথবা আপনি যদি ভাবেন যে পাকিস্তান শুধুমাত্র ভারত আক্রমণ করার কথাই ভাবছে, তাহলে আপনি একেবারেই ভুল। আজকাল পাকিস্তান অন্য একটি দেশের সাথেও শত্রুতা পোষণ করতে সাংঘাতিক ব্যস্ত। আসুন জেনে নিই পুরো মশলাটি আসলে কি। বন্ধুরা, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আসলে সবকিছু এখন ঠিকঠাক নেই। তবে 2021 সালের আগস্টে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে, কিন্তু এখন মনে হচ্ছে উভয় দেশের মধ্যে যুদ্ধের একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তথ্য অনুযায়ী সোমবার পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের ভেতরে ঢুকে বিমান হামলা বা এয়ার স্ট্রাইক চালায়। পাকিস্তানের এই পদক্ষেপের পর তালিবান বেজায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তানকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছে। বলা হচ্ছে তালিবানরা সীমান্তে পাকিস্তানি সেনাদের উপর গুলিও চালিয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান, যদিও তালিবান এই অভিযোগগুলি সরাসরি প্রত্যাখ্যান করে আসছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবার পাকিস্তান সেনাবাহিনী পূর্ব আফগানিস্তানের পাকতিকা ও খোস্ত প্রদেশে বিমান হামলা চালায়। তালিবানদের দাবি, এই হামলায় 5 জন নারী ও 3 জন শিশুর মৃত্যু হয়েছে। কেন এই হামলা চালানো হয়েছে তা এখন পর্যন্ত জানায়নি পাকিস্তান, কিন্তু পাকিস্তান সরকার এবং নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছে যে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়েছে, আর যার জন্য তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি দায়ী। আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে এই টিটিপি। এখন প্রশ্ন হচ্ছে, টিটিপির উদ্দেশ্য কি? পাকিস্তান তালিবান আফগানিস্তানের তালিবান থেকে আলাদা, কিন্তু উভয়ের লক্ষ্য এক, এবং তা হলো নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং কঠোর ইসলামী শরিয়া আইন প্রয়োগ করা। মার্কিন সরকারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে টিটিপির উদ্দেশ্য পাকিস্তান সরকার ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান চালানো এবং একটি অভ্যুত্থান ঘটানো। টিটিপি নেতারা প্রকাশ্যে বলছেন যে তাদের লক্ষ্য পাকিস্তান জুড়ে ইসলামী খেলাফত আনা, এবং এর জন্য পাকিস্তান সরকারকে উৎখাত করতেই হবে। তবে আফগানিস্তানের তালিবান পাকিস্তানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে। তালিবানের মুখপাত্র জবিবুল্লাহ মুজাহিদ বলেছেন যে আফগানিস্তান কাউকে তার নিরাপত্তার সাথে আপোষ করতে দেয় না। মুজাহিদ বলেন, পাকিস্তান যদি তার ভূমি নিজের দেশকে নিয়ন্ত্রণে না করতে পারে, তাহলে সেখানকার সমস্যার জন্য আফগানিস্তানকে কোনোভাবেই দায়ী করা উচিত নয়। এই ধরনের ঘটনা বিমান হামলার ঘটনা খুব খারাপ পরিণতি বয়ে আনতে পারে, যা পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাবে। এই কথাটি বলেছেন আফগানিস্তানের প্রবক্তা। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কিছুটা বেড়েছে। এমত অবস্থায় উভয় দেশের সীমান্তে গুলিবর্ষণ ও বিমান হামলা এখন আর নতুন কিছু ঘটনা নয়। আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর পাকিস্তান আশা করেছিল যে আফগান তালিবানরা টিটিপিটিকে নিয়ন্ত্রণ করে রাখবে, কিন্তু তা হয়নি। বরং টিটিপি আরও দ্রুত পরিবর্তিত হয়েছে, বলতে গেলে শক্তিশালী হয়েছে। বলা হয়ে থাকে যে আগে টিটিপিতে অনেকগুলো দল ছিল যারা নিজেদের মধ্যেই লড়াই করতে থাকতো, কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর সবাই একত্রিত হয়ে গেছে, আর এই কারণেই দু দেশের মধ্যে এখন উত্তেজনা বেড়ে গেছে। বন্ধুরা, এই পরিস্থিতিতে কে সঠিক আর কে ভুল তা আমরা বলতে পারি না। তবে যাই হোক, পাকিস্তানের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। পাকিস্তানের অবস্থা কি নেক্সট আফগানিস্তানের মতো হতে চলছে? এই নিয়ে আপনার মন্তব্য আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে এটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য এটি করা একদম ফ্রি, কিন্তু আপনারা যদি এটি করেন, এই সহযোগটি যদি আপনাদের থেকে আমরা পাই, তাহলে আমরা আমাদের নেক্সট ভিডিওটি বানাতে সাংঘাতিক উৎসাহিত হই। তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।